হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ভোগ ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে বলবো, যেটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। এই ওয়েব সিরিজের ট্রেলারটা আজকের ডেটেই মানে 20 এপ্রিল 2025-এ রিলিজ হয়েছে। আমি যদি ডিউরেশনের কথা বলি, 2 মিনিট 42 সেকেন্ড প্লাস এই ওয়েব সিরিজের ডিউরেশন। এবং এই ওয়েব সিরিজটা বানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার নিকষ ছায়া, তার আগে পর্ণ সবরী সাপ, এবং এরপরে ভোগ। পরমব্রত চট্টোপাধ্যায় রীতিমতো ফাটিয়ে দিচ্ছেন। এবং সুপার ন্যাচারাল যে থ্রিলার জনরা, এই জনরায় তিনি যে এত ভালো কাজ করেন সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং ভোগ এই ওয়েব সিরিজটা কিন্তু 1 মে 2025 হইচই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। আপনারা কিন্তু কেউ মিস করবেন না। লিড কাস্ট রয়েছে আমাদের সবার প্রিয় অনির্বাণ ভট্টাচার্য, তার এখানে নাম থাকে অতীন। এছাড়া পার্ণ মিত্র রয়েছে, রজতাভ দত্ত রয়েছে। পার্ণ মিত্র ক্যারেক্টারটার নাম থাকে দামরি। দামরি ক্যারেক্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। রজতাভ দত্ত রয়েছে। একটু সময়ের জন্য সুভাষিস মুখোপাধ্যায়কে দেখানো হয়েছে। সুদীপা বাসু রয়েছে। মানে দুর্দান্ত রকমের কাস্টিং। এবং আমি একটা কথা এখানে বলতে চাই, স্ক্রিন প্লে এবং ডায়লগ লিখেছিল শান্তনু মৈত্র নিয়োগী। এডিটের কাজ হলো সুমিতের এডিট অসাধারণ। পরপর অনির্বাণ ভট্টাচার্যকে পরপর কাট টু কাট যেভাবে দেখানো হয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং সাধারণ একজন মানুষ থেকে তিনি যে সম্পূর্ণ পাল্টে যায়, তার যে এই যে ট্রান্সফরমেন্সটা, সেটা কিন্তু দুর্দান্ত রকমভাবে দেখানো হয়েছে। একটা জায়গা থেকে সে একটা মূর্তি কেনে, এবং তার দেখবেন একটা ব্লু কালারের একটা ব্যাচ, মানে যেটা সাধারণত আমরা অফিসে আমরা যখন যাই তখন সেই কোম্পানির সাধারণত কাজ করতে থাকে, সেটা কিন্তু তার গলার মধ্যে ঝুলছে। মানে বোঝা যাচ্ছিল যে সে হয়তো কোনো এক অফিস কর্মী। তো সেই অফিস কর্মী থেকে সে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। এই যে ট্রান্সপ্যারেন্টটা, সেটা কেন হয়? এবং রাতারাতি একটা দেবীর আরাধনা করতে করতে তার যে এই যে ট্রান্সফরমেন্সটা, সেটা কিন্তু রীতিমতো দেখবার মতো। কালারিংয়ের কাজ, কালার প্যালেট এত ভালো। মিউজিক এবং ব্যাকগ্রাউন্ডের কাজ করেছে নবরণ বোস, ফাটিয়ে কাজ করেছে। মিউজিকটার যেভাবে এখানে আপস অ্যান্ড ডাউনস রয়েছে, তার সাথে সাথে যখন ডায়লগ, এবং একদম শেষে গিয়ে অনির্বাণ ভট্টাচার্যকে যেভাবে সে নাচতে থাকে, রজতাভ দত্ত তাকে দেখে রীতিমতো ছিটকে যায়। এছাড়া সুদীপা বসুর একটা ক্যারেক্টার রয়েছে, যে মোমবাতি নিয়ে এসে এগিয়ে আসে, তখন সে একটা ক্যারেক্টারকে দেখে। সেই ক্যারেক্টারটা আমার অতটা ভালো লাগেনি, খুব একটা ভয়ের ব্যাপার আসেনি, কারণ প্রচুর আমরা হরর জনরা দেখে নিয়েছি। এবং এখানে একটা জিনিস বলতেই হবে, যে প্রস্থেটিক মেকআপের কাজ, সেই কাজটা কিন্তু আমার একটু কমজোরি মনে হয়েছে। যদি সোমনাথ কুণ্ডু যদি থাকতেন, আমার মনে হয় তাহলে বোধ হয় খুব বেটার কাজ হতো। কিন্তু সোমনাথ কুণ্ডু এই মুহূর্তে রঘু ডাকাতের শুটিংয়ের কাজে তিনি ব্যস্ত আছেন মোস্ট প্রবাবলি, আমি যতদূর জানি। সেই জন্য হয়তো বা এই দিকে যে তিনি আসতে পারেননি। বা হয়তো বা পরমব্রত চট্টোপাধ্যায় যে প্রস্তুতি মেকআপের যে কাজ যিনি করে থাকেন, তিনি হয়তো বা মানে তার মানে ক্রুটা নিশ্চয়ই আলাদা। তার সে যতটুকু যেরকম কাজ করেছে, সেই কাজটা জানি না কতটা কি ভালো হয়েছে। আমার কিন্তু এখানে প্রস্তুতিকের কাজ খুব একটা ভালো লাগেনি, কিন্তু তারপরও যেভাবে একটা ভাইব ক্রিয়েট করেছে না থ্রিলারটাকে, অসাধারণ। টিজারটা তো দুর্দান্ত ছিল। তা অভিক সরকারের ভোগ, সেটা আপনারা সানডে সাসপেন্সে অনেকে প্রচুরভাবে শুনে নিয়েছেন। সানডে সাসপেন্সের অভিজ্ঞের সরকারের ভোগের সাথে এটা কিন্তু মেলাবেন না, কারণ সেটা কিন্তু রীতিমতো গল্প পাঠ, গল্প পঠন থেকে উঠে এসেছিল। আর এটা কিন্তু স্টোরি স্ক্রিন প্লে সাজিয়ে তবেই এটাকে নেওয়া হয়েছে। কাজেই দুটোর মধ্যে ডিফারেন্সটা আপনারা গুলিয়ে ফেলবেন না। এটা কিন্তু দুটো দু রকমের, আপনারা কেউ কিন্তু মিস করবেন না। এবং অনির্বাণ ভট্টাচার্য, তার যে চোখ মুখের হাবভাব, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছুই কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের একটা ছাপ ফেলেছে। ভোগ কিন্তু মারাত্মক রকমের। এবং হইচই যখন 2025-এ যখন অ্যানাউন্স করেছিল, তখন কিন্তু আমার যদি সেই ভিডিওটা বানানো হয়নি, কিন্তু এতটুকু আমি বুঝতে পেরেছিলাম যে অনির্বাণ ভট্টাচার্যের যে আপকামিং যে কাজ আসছে, বা হইচই যে আপকামিং যে 2025-এ যে কাজ আসছে, তার মধ্যে ভোগ কিন্তু অন্যতম হতে চলেছে। এবং পরমত চট্টোপাধ্যায়, সে সত্যিই যে একজন ভালো ডিরেক্টর, সেটা কিন্তু এর আগে পর্ণসাগরী সাপ, তারপর নিকষা ভাদুরী মশাই যে স্ট্রং ক্যারেক্টারটা, সেটা তো রীতিমতো বুঝিয়ে দিয়েছে একটা সুপার ন্যাচারাল জনরা, হরর জনরা। এবং সেখান থেকে কিন্তু এটাও কিন্তু অ্যাজ ইট ইজ সেই জিনিসটাই হতে চলেছে। পুরোপুরি সিরিজটা না দেখে তো অনেক কিছু বলতে পারে না। 1 মে আপনারা কিন্তু হইচই দিকে অবশ্যই চোখ রাখবেন। এবং এই এতটুকু বলতে পারি যে এই ভোগ দেখার সাথে সাথে কিন্তু হইচই যে ভিউয়ারশিপ বা মেম্বারশিপ যাই বলুন না কেন, সেই জিনিসটাও কিন্তু এর সাথে সাথে কিন্তু বাড়তে চলেছে। এটা কিন্তু একটা অন্যরকম কিন্তু একটা ভাইব এনে দেবে। কদিন আগে লজ্জা 2 রিলিজ হলো। লজ্জা 2 আমার এখনও দেখে হয়ে ওঠেনি, যার জন্য আমার চ্যানেলে রিভিউ আসেনি। সাধারণত আমি হইচই সব কাজই দেখে থাকি,
দেখে রিভিউ করার চেষ্টা করে থাকি। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু ভোগ আমার দুর্দান্ত লেগেছে। ভোগ দুর্দান্ত লাগেনি, ভোগের ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে। কালার প্যালেট থেকে শুরু করে, মিউজিক থেকে শুরু করে, যেরকম একটা ভাইব এনে দিয়েছে, যে একটা এসেন্স এখানে ক্রিয়েট করেছে না অনির্বাণ ভট্টাচার্য, অসম্ভব ভালো। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টস লিখে জানাবেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন এবং অবশ্যই ভোগের ট্রেলারটা দেখুন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। টিল দেন, স্টে টিউনড, টাটা।